কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, কসাই সাবধান, আমাকে টার্গেট করে বাতাস করো, ডানেও বাতাস লাগে বামেও বাতাস লাগে। আল্লাহর পক্ষ থেকে যখন নামাজিওয়ালার কবরের ভিতরে রহমতের বাড়িধারা শুরু হবে, ডানে বামে যদি খারাপ মানুষও ঘুমায় তারাও কিছু পাবে। আল্লাহ পাক গাছের ভিতরে পাকনা আম দিয়েছে। এরে যুবক, গাছের ভিতরে যে আমটা আল্লাহ জড়ায় রাখছে, এই আমটা বান্দা জিহ্বায় লাগায় আর যখন টক পায় তখন বলে, দূর শালার টক আম। কয় তোর বাবা এত আমটা ঝুলায় নাই, এই আমটা টক এবং মিষ্টি সৃষ্টি করে দিয়েছেন কে? তুই কারে গালি দিলি? তোর তো কপাল পড়ছে। শ্বাস কলা মুখে লাগায় বলে, ইস কষ, দূর শালার কলা। কয় জবাব দাও, গাছের ভিতরে এত চমৎকার কলাটা ঝুলায় রাখছেন কে? একজনের মুখ থেকে বের হয় সুবহানাল্লাহ, আর একজনের মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ, আর একজনের মুখ থেকে বের হয় ও মাই গড। হয়তো কেউ ভাই আপনার মুখ থেকে কেন সুবহানাল্লাহ বের হয়েছে? তিনি জবাব দেয়, আমি সুবহানাল্লাহ বের করতে পারি নাই, আমারে কে যেন মুখ থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ কেন বললা? তুমি তো কষ্ট পেয়েছো। আল্লাহর বান্দা জবাব দেয়, আমি গোপনে একটা গুনাহ করেছি, কেউ দেখে নাই। আমি এমন একটা অন্যায় করছি, আমার মাওলা ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। এমন গুনাহ আপনার আমার জীবনে আছে না নাই? এমন কিছু অন্যায় হয়েছে সমাজের কেউ দেখে নাই। এমন কিছু অপরাধ করেছি, এলাকার মানুষ জানলে গলায় জুতার মালা পরায় তাড়ায় দিত, হয় না? এমন কিছু অন্যায় করেছি, সন্তান জানলে বাবা বলে পরিচয় দিবে না, হয় নাকি? এমন কিছু অন্যায় হয়েছে, তোমার স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিবে না। কিন্তু আমার রব, আমার আল্লাহ তোমারে সম্মানের চাদর দিয়ে চালাইতেছে। কথা বোঝেন নাই? তা তোমার বন্ধুকে ডাক, খালি কম হয়ে আল্লাহ আল্লাহ, আল্লাহর দেওটা কি তুমি? ভাইরা আমার, একজনের মুখ থেকে বের হয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন মুখ থেকে বের হয়ে গেল? এত মুসিবত, কষ্ট পেলা, পইরা গেছো। জবাব দেয়, যদিও আমি কষ্ট পেয়েছি, আমার দিল বলতেছে আমার আল্লাহ আমার দিকে তাকাইছে আর আমার গোপন গুনাহটা কষ্টের বিনিময়ে মাফ করে দিয়েছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পর ইউরো চলবে না, ডলার চলবে না। কবরে যাওয়ার পর রিয়াল চলবে না, টাকা চলবে না। কবরে যাওয়ার পর সুবহানাল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। কারণ যে যেমন করে তেমন ফল কবরে পাবে। ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভিতরে মানুষ বিপদে আছে, বড় বিপদে আছে। কিছু মানুষ দুনিয়ার ভিতরে বিলাসিতার জীবন যাপন করে, রাত নাই দিন নাই, টাকা সম্পদ, অথচ ফজরের নামাজের সময় মসজিদে যাওয়া নসিবে হয় না। আছে না নাই? আছে। এজন্য রাহমাতুল লিল আলামিন কয়, ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ। এই বাড়িটা কার? গর্বের সহিত জামা উঁচা করে বলে আমার। বলে বলে হুজুর, এই যে বিশাল 10 তলা বাড়ি গুলশানে, জানেন কার? না জানি না, এটা আমার বাড়ি। বলে 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 এই পেরানো গাড়িটা কার? গর্বের সহিত বলে আমার। বলে না? এই বিশাল জমিন কার? বলে আমার। আল্লাহর হাবিব বলেন, ওয়াহাল্লাকা মিম্মা লিকা ইয়া ইবনি আদম। এই যে বললা আমার, আমার কিচ্ছু তোমার না, এগুলো সবগুলার তুমি রাখাও। কথা বুঝেন নাই?
তাহলে আমার কি, ও নবী আমার কি? এত কষ্ট করে আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদের পাহাড় করলাম, তাহলে আমার কি বলে? আল্লাহর হাবিব বলেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খাবা সেটাই তোমার, মানুষ যেটা খায় সেটাই তার। কথা ঠিক? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মোল্লার গোষ্ঠী খাই খাই নাই 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 যায় তাই খাই। কথা ঠিক? আমরা খানার হক আদায় করি, কিছু মানুষ খানার হক আদায় করে না, এজন্য অনেক টাকার মালিক মরা পর্যন্ত কয় পাইলাম না, খাইলাম না। আছে? আর আমাগো খাই খাই নাই নাই নাই, আলহামদুলিল্লাহ খাওন যেমনি আয় হালাল হইলেই হলো, বহিত হইলেই হলো। খাওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, যা তুমি খাবা তাই তোমার। বর্তমান বাংলাদেশের ভিতরে যত অশান্তি হয় ঘরে ঘরে, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো পর্দা না থাকা। বাবাই পর্দা করে না, মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে পর্দা করে না, বাবাই আঙ্গুল চুষে কিছুই কয় না, মেয়েটা বেপর্দায় ভার্সিটিতে দৌড়ায়, ছেলেটা অন্য একটা মেয়ে নিয়ে ঘুরে, বাবায় দেখে কিছুই বলে না। কোচিং এর জন্য ধমক দেওয়া হয়, প্রাইভেটের জন্য ধমক দেওয়া হয়। একদিন যদি কোচিং এ না যায় বাবার মেজাজটা 13 বার গরম হয়। মেয়েটা যদি পরীক্ষায় নাম্বার কম পায় মায়ের মাথা গরম হয়। কিন্তু মেয়েটা যে ফজরের সময় নামাজ পড়লো না, একদিনও মা মেয়েটারে ধমক দিল না। এজন্যই তো বাংলাদেশের ভিতরে যুবকরা শিক্ষিত হয়, পরিণাম এমন হয় ইয়াবা খাওয়ার জন্য বাবার কল্লায় ছুরি ধরে। আছে? দাদা বাবা আছে? আছে? গাঁজা খাওয়ার জন্য মায়ের কল্লায় হাত দিয়ে ঘর থেকে তাড়ায় দেয়। কেন? জবাব আল্লাহর কোরআনের শিক্ষার অভাব। কোরআনের শিক্ষা যদি ভিতরে থাকতো তাহলে বুঝতো মায়ের সাথে কেমন ব্যবহার, আব্বার সাথে কেমন ব্যবহার, স্ত্রীর সাথে কেমন ব্যবহার। এই শিক্ষাটা আল্লাহর কোরআনে আছে না নাই? ভাইরা আমার, একটা বিড়ি 13 জনে টানে, রুচি নষ্ট হয় না। কথা বোঝেন নাই? একটা বিড়ি 7 জনে টানে, রুচি নষ্ট হয় না। এই তাজা কথা এটি। আর একটা কলা 2 জনে খাইতে গেলে রুচি বলে নষ্ট হয়। কথা বোঝেন নাই? কি বুঝলেন? একটা আপেল খাইয়া যদি একজনরে দেয়, না তোমার স্যাপ লাগছে, কি আর খাওয়া যায়? ঠিক ঠিক কথা এটি। কিন্তু একটা বিড়ি 7 জনে টাইনা ফালাইয়া দেয়। চাচা কয়, এই বেদ্যবের গোষ্ঠী জানো না, অপচয় করা শয়তানের ভাই। তা মানে কি? মানে সোজা বাহিরা মরে দে। আল্লাহর হাবিব বলেন, যা খাবা সেটাই তোমার। কিছু মানুষ আছে নিজেও খায় না, ছেলে মেয়েদেরকেও খাওয়ায় না, সম্পদের পাহাড় গড়ে, দাওয়াতও খাওয়ায় না, মানুষদেরকেও খাওয়ায় না, অথচ না খাইতে খাইতে কবরে চলে যায়। আর এই সম্পদগুলা ছেলে মেয়েরা ফুর্তি করে, মাস্তি করে, আর বাবার অ্যাকাউন্টে গুনাহ পাঠায় দেয়। ও সন্তানের বাপ, ভালো করে শুনে নাও, একটা সন্তান যদি নামাজি হইতো, একটা মেয়ে যদি কোরআন পড়নেওয়ালা হইতো, তুমি কবরে চলে গেলে রাত্র 3টার সময় সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, দয়ার মালিক, আমার বাবার ঘরে আমি ঘুমাইতেছি, বাবার সম্পদ আমি ভোগ করতেছি, বাবার বাড়ি গাড়ি সব আমার, আজকে বাবায় 3টা কাপড় নিয়ে কবরে চলে গেছো গো আল্লাহ। সন্তান যখন চোখের পানি ছেড়ে রাত্র 3টার সময় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর হাবিব বলেন, চোখের পানি পড়ার আগেই বাবার কবরের আযাব মা। ভাইরা আমার, যা খাবা তা তোমার, নিজেও খাও, মানুষেরও দাওয়াত দিয়ে খাওয়াও। ঠিক? কিছু আছে নিজেও খায় না। ইমাম সাহেব যদি লঙ্গিটা উঁচা করে পরে, আজকে মনে হয় 3 বারই মারছে একসাথে। আছে না? আইরে মুশকিল। জুমার দিন মসজিদে নামাজ পড়তে যায়, হে নে গিয়ে খোসা দিয়ে কিরে ইমাম সাহেবের পেট দিয়ে আগের চেয়ে বড় হয়ে গেছে। চুপ করবাটা কত কাজ কিনলে গিয়া। ইমাম সাহেব কি কারো বাড়ি কল্লায় আঘাত দিয়ে খাইছে? খোদায় খাওয়াইছে জোর করে।
যে ইমামের পিছনে নামাজ পড়ে হ্যার গিবত না করলে মনে হয় নামাজই কবুল হয় না। আছে না এমন মানুষ? হ্যাঁ, এটা মজার কথা। ফাহে একটু সালাত না দিলে ভালো লাগবে না। ছাত্র জীবনে নানুপুরে পড়তাম, তো বাড়ি এসি মসজিদে বয়স বেবলা মানে বেশি কিছু বুঝি না। এক অটো কোম্পানি, জামা একটা পরি স্প্রিং এর নানুপুরে উঠতে যায়। বাবার টাকা পয়সা নাই, আল্লাহ জামনে চালায় হামনি শুক্রিয়া, বুঝেন না? নামাজ পড়তে মসজিদে গেছি, 10 মিনিট আগেই গেছি, সুন্নাত শেষ, বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার জিহ্বায় যত এই তাসবিহগুলো জপা হয়, দিলের ভিতরে তত গেতে যায়। মরার সময় জোর কইরা কালেমা পড়ানো লাগে না, অটোমেটিক জিহ্বা থেকে, মুখ থেকে কালেমা বের করে দেয় কে? এরে যুবক, দিলের ভিতরে আল্লাহর নাম ঢুকাও, কারণ দিলের ভিতরে যখন আল্লাহর নাম থাকবে, মৃত্যুর ধাক্কার সময় মুখ থেকে সেটাই বের হয়ে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? তা ইমাম সাহেব আসতে 5 মিনিট দেরি করতেছে, নামাজে দাঁড়াবে, সামনে দাঁড়াবে। এখন 2 ভদ্রলোক বইছে, এলাকার মাতবার, আমগো দেশের কথা। তো 2 মাতবার বয়ে সুবহানাল্লাহ, তসবিহ আছে না? তসবিহ আছে তো? তসবিহটা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্ন দিয়ে খোসা মারছিলাম। এই বেটা, এখন ইমাম সাহেব না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাশের ডাকায় চুপ কর বেটা, টাইম হয় না এখনো, টাইম মতো ইমাম সাহেব দাঁড়াইবে, তোর সমস্যা কি? আজকে মনে হয় 3-4 বেরি দাওয়াত খাইছে একসাথে। আজকে দেখলাম এই মহল্লায় দেয়ছে, আবার দেখি ওদিক দেয়, আবার দেখি ওদিক দেয়, একই অবস্থা। কিছুক্ষণ পরে ইমাম সাহেব পিছনে দাঁড়াই রয়েছে, সামনে যাবে। এই কাহিনী 2-1টা কানে গেছে যে আমারে বাস দিতে আছে। ওরে হারে হারামি সারে শয়তান, তবু নামাজের দায়িত্ব আমি ইমামের কাজে, অথচ আমারই তোরা বাস দেয়। কথা বুঝেন নাই? যারটা খায় হ্যারি বাস দেয়। কিছুক্ষণ পর ইমাম সাহেব কয়, বুঝবি মজা, এইবার রুকুতে নিয়ে আধা ঘন্টা খাড়া করাই না। বুঝেন নাই? যেমন কুকুর হেমন মুকুর। এই মহাজেনা কেমন দেন? আমি চিন্তা করলাম, মরি বাবা রে বাবা, আজকে তো মাথা ইমাম সাহেব পুরো গরম দেখা যায়। আজ কি হয় আল্লাহ জানে। বাস সবাই খাড়ায় গেছে, জলদি কেমন দেন মিয়া। মুয়াজ্জিন একামত কমপ্লিট, ইমাম সাহেব খারাইছে আল্লাহু আকবার, আল্লাহ দল্লি নামি শেষ। এবার শুরু কর সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। চলতেছে বড়, সূরা নাবা শেষ, সূরা নাজিয়া শেষ, ওরে সুবহানাল্লাহ আবাসাও শেষ প্রায়। এখন পিছনে কে, ওরে খোদা আমার মাজা ব্যথা হয়ে গেছে, আরে বাবা রে বাবা, লড়বার পারে না। রুকুতে নিয়ে খারাপ, সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম একসাথে 7 বার পড়বি না, আস্তে আস্তে থামে থামে পড়। এখন কইতেও পারে না ইমাম সাহেব, নামাজ ছাড়েন, কষ্ট হয়। ভাইয়েরা আমার, মানুষ তাহাজ্জুদ পড়ে যেই আমল নেকি জমা করে, গীবত সমালোচনার কারণে সেটাও নষ্ট হয়ে যায়। আপনি সারাদিন বসে বসে আল্লাহর জিকির করছেন, তাহাজ্জুদ পড়েছেন, মসজিদ থেকে বের হয়ে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করলেন, রাত জেগে তাহাজ্জুদের নেকিটা তার আমলনামায় চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যা খায় তা তার, এজন্য খাও, ভালো জিনিস খাও। যেই শরীর আল্লাহর গোলামির জন্য ব্যয় হয়, ওই শরীরটা নেয়ামত। বুঝেন নাই? হুজুর কেমন আছেন? খুব ভালো। শরীরে যদি 1000 ডায়াবেটিস থাকে, প্রেসার থাকে, কিন্তু টাইম টু টাইম বান্দা মসজিদে হাজিরা দেয়, ওই শরীরের রোগ ওটা রোগ না, ওটা নাজাতের একটা কারণ। কথা বুঝেন নাই মনে হয়? শরীরে অনেক রোগ আছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু সমস্যা, মাজায় শান্তি পাই না। শরীরে বল নাই, ডায়াবেটিস বেড়ে গেছে, প্রেসার হাই, বিপদ বাড়ছে না কমছে? কিন্তু টাইম টু টাইম মসজিদে গিয়ে হাজিরা দেয়। কি মুরব্বি আপনি মসজিদে কেন? বলে আমি জানি না, মসজিদে আমি আসতে পারি না, আমার রব আমারে ধাক্কায় মসজিদে পাঠাইছে।
ভাই কেমন আছেন? আরেকজনের জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? বলে খুব ভালো আছি, ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, ক্যান্সারের সমস্যা নাই, টিউমার ঠিক আছে, কিডনি ঠিক আছে, রক্তও ঠিক আছে। নামাজ পড়েন? না, নামাজ পড়ি না। এরে কপাল পোড়া, ওটা শরীর ভালো না, বরং ওটা গজবের কারণ। কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব বলেন, যা খাবা তা তোমার, আউলা বিস্তাফা আবলাইতা, যেটা ব্যবহার করবা সেটাই হলো তোমার। আউতা সাদ্দাকুতা ফাআমসাইতা, আল্লাহর জন্য যেটা ব্যয় করা হয়, আল্লাহর জন্য মানুষ 10 টাকা ব্যয় করলো, আল্লাহর জন্য মানুষ রক্ত ব্যয় করলো, আল্লাহর হাবিব বলেন ওটাই হলো তোমার, এটার ভাগ কেউ নিতে পারবে না। আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যম সিস্টেম হলো 2টা। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে সম্পদ। সন্তান আল্লাহর রাস্তায় ব্যয় করো, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। একটু জবাব দেন, সন্তান এবং সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন। সন্তান কি ইচ্ছে করলে মানুষ জোর কইরা আনতে পারে নাকি? আরো জোরে বলেন। সন্তান এবং সম্পদ দুটা দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ কোরআনে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। একটু জবাব দেন, সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক পীর না আল্লাহ? সন্তান দেওয়ার মালিক শাহজালাল না আল্লাহ? সন্তান দেওয়ার মালিক শাহপরান না আল্লাহ? আল্লাহ কাউরে একটা দেয়, কাউরে 2টা দেয়, কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়। এখানে স্ত্রীর কোনো হাত নাই। সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া না দেওয়া, একাচ্ছত্ব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? সন্তান আল্লাহর নিয়ামত। দুনিয়ার ভিতরে সন্তান অন্যায় করলে বাবারে ধরে, ধরে না? এর কেমন পোলা জন্ম দিছ, রাস্তায় রাস্তায় গাঞ্জা খায়, আর একটা মেয়ের পিছনে সময় নষ্ট করে। ঠিক? বাবারে বকা দেয়। মসজিদে গেলে অনেক সন্তানের বাবার কানে কানে ইমাম সাহেব বলে, ছেলেটারে সোজা কইরা রাখেন, মান সম্মান থাকবে না। বলে সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। দুনিয়ার ভিতরে যদি মেয়ে অন্যায় করে, মারে ধরে। এরে মা, কেমন মেয়েটা পেটে রাখছো? তোমার মেয়ে 13টারে ঘুরায় আর মজা মারে, ফাও টাকা পয়সা খরচ করে। আছে? দুনিয়ার ভিতরে ছেলে অন্যায় করলে বাবারে ধরা হয়, মেয়ে অন্যায় করলে মায়েরে ধরা হয়। আবার সন্তান যদি ভালো হয়, প্রথমেই বলে কার সন্তান, ঠিক না বেঠিক? মেয়ে যদি ভালো হয়, প্রথম বলে কোন পেটটা এই মেয়েটা ছিল, অবশ্যই পেটটা হলো দামি পেট। কিন্তু বর্তমান মেয়েদের উশৃঙ্খলতার কারণটা কি? এর কারণ হলো 2টা, মা আর বাবা। কারণ মা বাবা যেমনে চালায়, মেয়ে তেমনে চলে। সারাদিন মা ঘরে বসে বসে স্টার জলসা, জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, আর বাবা সারাদিন বিড়ি আর ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত। এটার প্রভাব সন্তানের উপরে পড়ে। কয়দিন পর গাঁজা খাওয়ার জন্য সন্তানের বাবার কল্লায় ছুরি ধরে। সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো তারা যারা কোরআন পড়ায় এবং পড়ে। আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে এবং পড়ায়, তাদের মতো ভালো কেউ নাই। আচ্ছা বলেন, আপনাদের দিকে বরযাত্রী যায় না? যায় যায় যায়। তো বর ছাড়া যদি যাত্রী 40 জন যায়, খাওয়াইবে? হ্যাঁ? যে বর আসে নাই, আমরা 40 জন আইছি, জম্মের মতো খাওয়াইয়া দাও। কইবে যে খাওয়া মতো দূরের কথা, জোতা থুইয়ে দৌড়া। কথা ঠিক? তা জমিনের ভিতরে বর হলো উলামায়ে কেরাম।
রাত্র 3টার পর আল্লাহর সাথে হক কালেকশন লাগায়, আর তুমি ফজরের নামাজও পড়ো না, তোমার উপরে খোদার গজব আসতো। আরশের মালিক কোরআনওয়ালাদের বরকতে গজবটা দূরে সরায়া দেয়। ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। ও সন্তানের বাপ, ও সন্তানের মা, কয়দিন বাঁচবেন একটু যোগ বিয়োগ করে কবরে যাইয়েন। মনটা কি চায় না আপনার একটা সন্তান হাফেজে কোরআন হবে? মনটা কি চায় না আপনার মেয়েটা হাফেজা হবে? আপনি মরার পর দুনিয়ার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে। দুনিয়ার ভিতরে শিল্পপতিরা কবরে যাওয়ার পর তাদের অ্যাকাউন্ট দুনিয়ার লাইনে ক্লোজ হয়। ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট, আরাফা ব্যাংকে একটা অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট, শত শত বিভিন্ন লাইনে অ্যাকাউন্ট করা থাকে। বুঝেন কথা? বুঝেন? মৃত্যু যখন হয়, কবরে যখন চলে যায়, অ্যাকাউন্ট থাকে না ক্লোজ? ক্লোজ। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া, কিছু মানুষ কবরে যাওয়ার পর পরকালের অ্যাকাউন্ট নতুন করে শুরু হয়। এরে মুরব্বী, ও সন্তানের বাপ, এরে যুবক, দুনিয়া ওয়ান টাইম। এখন মারা গেলে সকালবেলা পর্যন্ত লাশ রাখবে, এরপরে কবরে। বেটা মনটা কি চায় না তোমার মৃত্যুর পরে পরকালে একটা অ্যাকাউন্ট চালু থাকবে, ওখানে শুইয়া শুইয়া তোমার অ্যাকাউন্ট ভারী হবে। দুনিয়ার অ্যাকাউন্ট টাকা যত জমা হয়, প্রমোশন তত বাড়ে, লাভ তত হয়। পরকালের অ্যাকাউন্ট যত নেকি জমা হয়, পরকালে তার মর্যাদা তত বাড়ায় দেয় কে? ভাইরা আমার, আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন কামরাঙ্গীর চরের জমিনে। সম্পদের পাহাড় গড়ে নাই, কিন্তু ইলমের পাহাড় গড়েছে। কবরে ঘুমিয়ে আছে, হাজার হাজার ছাত্ররা দোয়া নেকি কবরে পাঠায়। মুফতি আমিনী ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ ছাত্ররা দোয়া কবরে পাঠায়। ও মুসলমানের দল, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ ছাত্ররা কবরে নেকি পাঠায়। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি কবরে ঘুমিয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ রাত্র 3টার সময় নেকি কবরে পাঠায়। ও ভাই, তুমি মরার পরে কয়টা মানুষ তোমার জন্য ভোর রাত্রে কবরে নেকি পাঠাবে? বলবেন নাই, আমি বলবো কমপক্ষে একটা ছেলে এমন বানায় যান, যেই ছেলেটা পড়বে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। জানছো কোরআন পড়নেওয়ালাদের কত দাম, কত সম্মান? আল্লাহর হাবিব বলেন, কোন কোরআন পড়নেওয়ালা ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। কথাটা কি মিথ্যা? মিথ্যা? এটা রাসূলের পাক জবানের কথা। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে টপ লেভেলের বুদ্ধিজীবী হলো কোরআনওয়ালারা। বিশ্বাস হয় না? টকশোর মধ্যে ইসলাম নিয়ে খোঁচা দেয়, কোরআন নিয়ে খোঁচা দেয়, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে। আমরাও জানিয়ে দিয়েছি, যদি সাহস থাকে আল্লামা মামুনুল হক, মুফতি ফাইজুল করিম, এদের সামনে বসো, লঙ্গি পায়জামা গরম হয়ে যাবে। 56,000 বর্গ মাইল বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলমানদের আওতায়। এদেশের বিজিবির প্রধান মুসলমান, সরকার বাহাদুর মুসলমান, তাহাজ্জুদ পড়ে শুনেছি। খুশি না বেজা? সংখ্যাগরিষ্ঠ এমপিরা হলো মুসলমান। ও মুসলমান, এদেশের বিজিবির প্রধান হলো মুসলমান, পুলিশের প্রধান হলো মুসলমান, সেনাবাহিনীর প্রধান মুসলমান। এই দেশের ভিতরে কোন নাস্তিক যদি নবীরে গালি দেয়, কোন নাস্তিক যদি আল্লাহরে গালি দেয়, এর যুবক দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলতে হবে। নেতার জন্য যেমন রক্ত দাও, নেত্রীর জন্য যেমন রক্ত দাও, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হও। নাস্তিক মুরতাদ যতদিন পর্যন্ত বিচার না হবে, ততদিন পর্যন্ত কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় থাকতে হবে। এটা ঈমানি দাবি। কি দাবি? এটা ঈমানি দাবি।
ও মুসলমানের দল, গতকালকে রংপুর হাই স্কুল মাঠে আমি বলেছি, এ দেশের মুসলমানরা যদি আবার ঐক্যবদ্ধভাবে হিংসাত্মক মনোভাব দূর করে একটা আওয়াজ তুলে, এটা মুসলমানের দেশ। ওয়াইসি সম্মেলনে বঙ্গবন্ধু বলেছিল বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। কথা ঠিক? এই করে কোন ঠিক না ঠিক? যেহেতু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের ভিতরে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, যার যার ধর্ম সে সে পালন করবে, কারো ধর্মের উপরে কেউ আঘাত করতে পারবে না। কথা ঠিক? নাস্তিক যদি ইমান আল্লাহরে গালি দেয়, রসুলরে গালি দেয়, কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কি খারাপ লাগতেছে আপনাদের ভাইয়েরা আমার? এজন্য কোরআনের তালিম দেন। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো কোরআনওয়ালারা। কারা 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 কারা? কোরআনওয়ালারা। বগুড়া এক হোটেলে মজার একটা কথা বলমু, খানা খাইতে আছে মোস্তফা আল হোসাইনি নব্বরাল্লাহু মারকাদাহু, কুমিল্লার সন্তান, অনেক বড় আলেম, 95% উলামায়ে কেরাম তাকে চিনে। অন্ধকার কবরে চলে গেছে। কি কোনো সমস্যা? তো মোস্তফা আল হোসাইনি বগুড়া এক হোটেলে খানা খাইতে বসছে। কি খাইতে বসছে? আরো জোরে বলেন। আরে মিয়া, যে যারে চিনে সে তারে মানে। কথা বোঝেন নাই? যে যারে চিনে না সে তারে মানে না। উজু করতে বইছি, কোন দিয়ে খোসা মারি আমার হওয়াই খেলাইছে। যখন বয়ানে বইছি, কোন একটা জিব্বায় কামড় দিয়ে এই হুজুরের খোসা মারছি। আই হায়, তার মানে ও আমার চিনে না। চিনলে খোসা মারতো। কথার কথা কইলাম আর কি, একটু হাসা না, কথার কথা কইলাম। তো খানা খাওয়ার সময় প্লেট চেটে খাওয়া কি বাবার সুন্নাত? এই যুবক, কয়দিন খানা খাওয়ার পর প্লেট চারটে খাইছো, এই জন্যই তো তুই খাই খাই নাই নেই কও। তোর কপালে জীবনে ভালো খাওয়া জড়বে না। কারণ যে ব্যক্তি খানার হক আদায় করে, আরশের মালিক খানা টাইম টু টাইম পৌঁছায়া দেয়। প্লেট চেটে খাওয়া কি? এই সুন্নতটা কার? কার কার? নবীজির সুন্নত। কোনো ভেজাল আছে? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে, ইমান থাকবে? বয়ে বয়ে প্লেট চারটে খায়। এক ভদ্রলোক পাশে বসা আছে, প্যান্ট শার্ট টাই পরে বয়ে বয়ে চা খাইতে আছে। চা ভালো না খারাপ? ভালো জিনিস তো, অসুবিধা আছে কোনো? চা টানতে আছে। এখন কিছু মানুষ আছে, এদের ন্যাচারালি অভ্যাস হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা দেখলি খোসা মারতে না পারলে দিলে শান্তি পায় না। আছে? তা হুজুর খালি নামাজের কথা কন দি। আবু জেহেলের নানির বাবার আব্বার নামটা কি? কথা বুঝেন? হুজুর মুসা আলাইহিস সালামের দাদির বাপের নাম কি? আচ্ছা বলেন, এটা কি প্রশ্ন? প্রশ্ন? এটা খোসা মারা। কি কি মানে এটা বাস দিল আর কি। কমু পারি না, এর লেগে তো তোমরা জানোটা কি এটা কইবে। তো মোস্তফা আল হোসাইনি বয়ে বয়ে প্লেট চারটে খাইতে আছে। গরুর আড্ডি সাবায়া ঘুরে ঘুরে বানাই হেলাইছে। ভদ্রলোক পাশে বয়া বয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালায় চিন্তা করে, আইরে মোল্লার গোষ্ঠী কয়দিন না খাই রয়েছে আল্লাহই জানে। কেমনে খাওয়া, টিস্যুর বক্স দেন, কেমনে খাওয়া খাইতে চুরি কোথা? হ্যাঁ, পুরা প্লেট সাফা করে ফেলাইছে। আবার সারতে সারতে পুরো একদম ক্লিন। এদিকে গরুর আড্ডি শেষ, একেবারে গুঁড়ো বানাই হেলাইছে। কথা বোঝেন নাই? এই যে করলো, গুণা হয়েছে না সওয়াব হয়েছে? সওয়াব হয়েছে। কিন্তু ভদ্র মানুষ তো একটু খোসা মারতে আছে। মোল্লা মানুষ পাইছে পাগড়ি একটা মাথায়, এই মনে করছে এটা কি আর থার্ড ক্লাস বেতন 4000 টাকা, মনে হয় আলু, এটা মনে করছে। কিছুক্ষণ পর এটা খোসা মারছে। কি মারছে? হুজুর। হ্যাঁ বলেন, আপনি কথা কওয়ার টাইম নেই, বলেন বলেন কি? হুজুর এটা কথা কম। হ্যাঁ কম। আপনার কথা সে কুত্তায় খায় কি? বলেন, এটা হুজুরের কইছে কি সম্মানের জন্য না বেইজ্জতি করার জন্য? কি করার জন্য? বেইজ্জতি। তা আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে কিছু চেকন বুদ্ধি দেয়। কথা বুঝেন নাই মনে হয়? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কথাটা আমার না আল্লাহ। যার ভিতরে ইলম থাকবে ওর মান মর্যাদা সম্মান সব দিক থেকে বাড়ায় দিবেন কে? এটা আল্লাহর ওয়াদা। তুমি বেইজ্জতি করতে যাবা, বরং তোমার কপাল পুড়বে, তার কিছুই হবে না। সাময়িকভাবে তাকে মানুষ গালি দিবে, পরোক্ষভাবে এক সময় তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।
কত বাস্তব কথা, কত মানুষ আল্লাহ মুহাম্মদ শফি দামাত বারকাতুহুম নিয়ে ঠোঁট বেটকায় বেটকায় কথা কইছে, অথচ এখনো দেখতেছি তার জুতা ঠিক করার জন্য হাজারো মানুষ সিরিয়াল ধরেছে, আর তারা বান্দর হয়ে কবরে গেছে। জুনায়েদ বাবুনগরী দামাত বারকাতুহুম এখনো দেখতেছি হাজার হাজার মানুষ তার জুতা ঠিক করতেছে। সম্মান কত, কারণ এলেমের সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন। হুজুর আমাদের দেশে কুত্তায় খায় কি? হুজুরে কয় চুপ, আমাদের দেশে কুত্তায় চা খায়। কুত্তায় কি খায়? আরো জোরে। যেই কইছে চা খায়, কাপ হাতে করে পড়ে গেছে। কারণ যার ভিতরে ইলম থাকে, নবীর সুন্নাত থাকে, যার সাথে আল্লাহর গোপন কানেকশন হয়, ও যদি ধমকও দেয় জমিনও কাঁপে। কথা বুঝেন না? কুত্তায় কি খায়? চা খায়। যেই কইছে কুত্তায় চা খায়, বেচারায় খুব অটো হয়ে গেছে, মানে থতমত হয়ে গেছে। এটা কি কইল হুজুরে? আবার দোকানের ম্যানেজার দৌড়ে আসছে, হুজুর কোনো প্রবলেম? নো প্রবলেম, কুত্তায় চা খায়। কুত্তায় কি খায়? বুঝলাম না হুজুর, কায়দা কি? ভদ্রলোক আপনি কিছু বলছেন? না, আমি একটু কইছি আর কি, একটু জানার লাগে কইছি। আপনি তো জানেন না, এই আলেমকে আপনি চিনেন না। আপনি মনে করছেন প্লেট 4টে খায় বুঝি খাওয়ন পায় না, ব্যাপারটা এমন না। গরুর হাড্ডি চাবায় মনে করছে খাওয়ন পায় না, ব্যাপারটা এমন না। বরং খানার হক আদায় করে। এক বেলা এই আলেমকে আল্লাহ যেই খানা খাওয়ায়, আপনি সারা বছর সেই খানা চোখ দিয়ে দেখেন না। রিজিকের মালিক কে? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ও মুসলমান গো, এমন জায়গা থেকে তার রিজিক চলে আসবে বান্দা কল্পনাও করতে পারবে না। এজন্য ইলমওয়ালার বড় দাম। আল্লাহর কোরআনের সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে, ওই রাত্রের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহর কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাহাড়ের মর্যাদা আল্লাহ দিয়েছে। হজে গিয়া দেখলাম হাজী সাহেব, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, সেই পাহাড়ের পাথরে হাত লাগায়, বুকে লাগায়, চুমা খায়। ও হাজী, এই জায়গায় কেন চুমা খান? বলে এই জায়গায় মহাগ্রন্থ আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আল্লাহর কোরআন যেই মাসে নাজিল হয়েছে, 12 মাসের ভিতরে রমজান মাসের দাম কম না বেশি? আরো জোরে বলেন। এর যুবক, ও সন্তানের বাপ, টের কি পান নাই? ও পর্দার ভিতরের মা বোন, একটু খবর কি শুনে নেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসের দাম আল্লাহ কোরআনের কারণে বাড়ায় দিছে। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর মান মর্যাদা সম্মান বাড়ায় দিছেন কে? ভাইরা আমার, এই রুমালটার কোনো দাম নাই। রুমালটা দিয়া রাস্তায় যদি পড়ে থাকে, মানুষ পায়ে লাগাবে, বুকে লাগাবে না। কিন্তু রুমালটা দিয়া যদি আল্লাহর কোরআনের একটা জামা বানায় দেওয়া হয়, একটু জবাব দেন, কোন বেনামাজি মানুষের চোখের সামনে পড়লে পায়ে লাগাবে না বুকে লাগাবে? কেন বুকে লাগাবে? বলে এতদিন কোনো মূল্য ছিল না, আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে এটার মূল্য বাড়ায় দিছে কে? আজকে মুসলমানরা পদে পদে মার খায়। আল্লাহর দেওয়া আঙ্গুল দিয়া ফেসবুক ঠেলে, একটা দিন সকালবেলা আঙ্গুল দিয়া কোরআনের লাইন টানে না। আল্লাহর দেওয়া চোখ দিয়া পেপার পড়তেছে মুরব্বী, ও শিক্ষিত ভাই, আল্লাহর দেওয়া চক্ষু দিয়া পেপার পড়ে, চশমার ভাই দিয়া পেপার পড়ে, কয় দেশ ধ্বংস হয়ে গেছে। কয় 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 আমি বলি দেশ ধ্বংস হয় নাই, বরং তুমি নিজে ধ্বংস হয়েছ। ঠিক? একটা কিছু কইেন মিয়া, দেশ শেষ, অমুকে খাইছে এত, অমুকে খাইছে এত, সব ভুয়া কথা। জামাল্লাহ তাই করুক, তোমার হিসাব তোমার কাছে। তুমি শেষ। তোমার মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, তুমি সুদের সাথে সম্পর্ক লাগাও, তুমি ধ্বংস হয়েছ, কেউ ধ্বংস হয় না। ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন যেই মাসে নাজিল হয়েছে, ওই মাসের দাম আল্লাহ বাড়াইছে। আজকে সারাদিন মানুষ পেপার পড়ে, অন্য লাইনে সময় দেয়,
10টা মিনিট বসে বসে একটু কোরআনটা পড়বে, বুকে লাগাবে। আমি বাহিরে কয়েকটা রাষ্ট্রে গেছি, বিশেষ করে আরবে বিভিন্ন এলাকায় দেখেছি যুবকরা যদিও ইমানের লাইনে দুর্বল, কিন্তু ওদের একটা অভ্যাস, দোকান খুলে দোকানের শাটার উঠাবার সাথে সাথে মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত বাজায়া বেচা কিনা শুরু করে। আর আজকে আমার দেশের যুবকরা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আছে? কপাল খারাপ রে যুবক, কপাল খারাপ। রাত্রিবেলা ফেসবুক দেখতে দেখতে ঘুমায়, ফেরেশতারা সারা রাত তোমার উপরে লানত নাজিল করে। দোকানের শাটার উঠায় দুনিয়ার মমতাজ আইয়ুব বাচ্চুর গান বাজায়া, বুঝেন নাই? কিন্তু নিয়ম হলো দোকান খুলবে আল্লাহর কোরআনের তেলাওয়াত বাজায়া, দোকান বন্ধ করবে আল্লাহর কোরআনের তেলাওয়াত বাজায়া। বেচা কিনা যদিও কম, অল্প টাকার ভিতরে কোটি টাকার বরকত ঢুকায়া দিবেন কে? কিছু মানুষ 200 টাকা ইনকাম করে শান্তি পায় নাই? আছে আছে আছে। রিক্সা চালায়া 300 কামাইছে, দিনের ভিতরে শান্তি। আর একজনে 2 লাখ কামায় মাসে, এরপরও শান্তি নাই। আছে? কারণ কি? ইমাম সাহেব বেতন পায় 4000, 5000, 10000, এরপরও শান্তি কোনো খাই নাই নাই নাই। ও ইমাম সাহেব, আজও পর্যন্ত শুনলাম না কোনো ইমাম, কোনো আলেম বেতন বাড়াবার জন্য রাস্তায় মানববন্ধন করেছে। দেখছেন? দেখছেন? টেরফান নাই? খোদায় কোন দিক দিয়ে দেয়? টেরফান নাই। আজও পর্যন্ত ঢাকায় প্রেস ক্লাবের সামনে দেখি নাই কোনো আলেম রাস্তায় ব্যানার নিয়ে বলেছে বেতন বাড়াও, তা না হলে গদির থেকে নামায়া দিব। দেখছেন? গুলিস্তানের মোড় থেকে যখন কি বলে প্রেস ক্লাবের সামনে দিয়ে যায়, ব্যাগ মাথায় দিয়ে ঘুমায় রইছে। ও স্যার, আপনি আমগো দেশি না? হ বাবা, তেহেনে কা তো বেতন বাড়াইতে আইছি। কি বেড়াইতে আইছি? তা আমার আইসা আমার পরিচিত মহব্বতের মানুষ। সরকার দেয় কত? সরকার দেয় 34,000। উরি খুদা, 34,000 টাকা দেয়, এরপরও পেট ভরে নাই, কেন আরো বাড়াইতে হইবে। তা আপনার পাশে যাই মসজিদটা দাঁড়িয়ে আছে, হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়া ইমাম সাহেব, বেতন মাত্র 10,000। কেমনে চলে? জামার দিকে তাকাইলে মনে হয় 300 টাকা গজ, টুপির দিকে তাকাইলে মনে হয় 200 টাকা, ঘড়ির দিকে তাকাইলে মনে হয় 3000 টাকা। বাচ্চা কাচ্চা সুখে আছে, স্ত্রী নিয়ে বড় আরামে আছে, মা বাবা বড় শান্তিতে আছে। কেমনে চলে? একটাই জবাব, ও চলতে পারে না, ইমাম চলতে পারে না, হাফেজ চলতে পারে না, আল্লাহ নিজে চালায় কোরআনের বরকতে। তলাবারা চে খুশিও চেহেরফ হাফেজ সাদর কোরআন খানি দিলারফ। বরকত দেওয়ার মালিক কে? এজন্য সন্তানের মা বাবা, সন্তান আল্লাহ দিয়েছে, একটা সন্তান কোরআনের জন্য রেখে যান, বানায়া যান, বরকত দিবে আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে সুখ শান্তির সব ফয়সালা হয় আসমান থেকে। আসমানওয়ালার সাথে সম্পর্ক লাগান। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা সুন্নাত না ওয়াজিব না ফরজ? আরো জোরে বলেন। যার ভিতরে ইলম নাই, ও উযু করতে গেল তো বিপদে পড়ে। বুঝেন নাই? আল্লাহ কোরআনে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা হলো নূর, বাতি। অন্ধকার রাত্রে চলার জন্য কি দরকার? কষ্ট হয় আপনাদের? আমি ছেড়ে দিব? কষ্ট হয়? আমি আরো টাকাবো সামনে। অন্ধকার রাত্রে চলার জন্য কি দরকার? বাতি, বাতি, বাতি। ও মুসলমান, ঠিক দুনিয়ার ভিতরে প্রত্যেকটা কার্যক্রমে কোরআনের বাতি দরকার। কোরআনের বাতি নাই, মরার পরে লাশ কেমনে রাখবে সেটাও তোমার ছেলে মেয়ে জানে না। মরার পরে তোমার কাপড় কয়টা হবে সেটাও জানে না। কবরটা কতটুকুন বড়া করা হবে, লম্বা করা হবে, চওড়া করা হবে সেটাও জানে না। একটা সন্তান যদি কোরআনের নূর সিনাই নিয়ে থাকতো, ওই সন্তানটা পরিপূর্ণ হেদায়েতের উপরে মা বাবাকেও রাখার চেষ্টা করত। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, কসাই
সাবধান, আমাকে টার্গেট করে বাতাস করো, ডানেও বাতাস লাগে বামেও বাতাস লাগে। আল্লাহর পক্ষ থেকে যখন নামাজিওয়ালার কবরের ভিতরে রহমতের বাড়িধারা শুরু হবে, ডানে বামে যদি খারাপ মানুষও ঘুমায় তারাও কিছু পাবে। আল্লাহ পাক গাছের ভিতরে পাকনা আম দিয়েছে। এরে যুবক, গাছের ভিতরে যে আমটা আল্লাহ জড়ায় রাখছে, এই আমটা বান্দা জিহ্বায় লাগায় আর যখন টক পায় তখন বলে দূর শালার টক আম। কয় তোর বাবা এত আমটা ঝুলায় নাই, এই আমটা টক এবং মিষ্টি সৃষ্টি করে দিয়েছেন কে? তুই কারে গালি দিলি? তোর তো কপাল পড়ছে। শ্বাস কলা মুখে লাগায় বলে ইস কষ, দূর শালার কলা। কয় জবাব দাও, গাছের ভিতরে এত চমৎকার কলাটা ঝুলায় রাখছেন কে? একজনের মুখ থেকে বের হয় সুবহানাল্লাহ, আর একজনের মুখ থেকে বের হয় ইন্না লিল্লাহ, আর একজনের মুখ থেকে বের হয় ও মাই গড। হয়তো কেউ ভাই আপনার মুখ থেকে কেন সুবহানাল্লাহ বের হয়েছে? তিনি জবাব দেয় আমি সুবহানাল্লাহ বের করতে পারি নাই, আমারে কে যেন মুখ থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ কেন বললা? তুমি তো কষ্ট পেয়েছো। আল্লাহর বান্দা জবাব দেয় আমি গোপনে একটা গুনাহ করেছি, কেউ দেখে নাই। আমি এমন একটা অন্যায় করছি আমার মাওলা ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। এমন গুনাহ আপনার আমার জীবনে আছে না নাই? এমন কিছু অন্যায় হয়েছে সমাজের কেউ দেখে নাই। এমন কিছু অপরাধ করেছি এলাকার মানুষ জানলে গলায় জুতার মালা পরায় তাড়ায় দিত, হয় না? এমন কিছু অন্যায় করেছি সন্তান জানলে বাবা বলে পরিচয় দিবে না, হয় নাকি? এমন কিছু অন্যায় হয়েছে তোমার স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিবে না, কিন্তু আমার রব আমার আল্লাহ তোমারে সম্মানের চাদর দিয়ে চালাইতেছে। কথা বোঝেন নাই? তা তোমার বন্ধুকে ডাক, খালি কম হয়ে আল্লাহ আল্লাহ, আল্লাহর দেওটা কি তুমি? ভাইরা আমার, একজনের মুখ থেকে বের হয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন মুখ থেকে বের হয়ে গেল? এত মুসিবত কষ্ট পেলা, পইরা গেছো। জবাব দেয় যদিও আমি কষ্ট পেয়েছি, আমার দিল বলতেছে আমার আল্লাহ আমার দিকে তাকাইছে আর আমার গোপন গুনাহটা কষ্টের বিনিময়ে মাফ করে দিয়েছে। আর আস্তে করে সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পর ইউরো চলবে না, ডলার চলবে না। কবরে যাওয়ার পর রিয়াল চলবে না, টাকা চলবে না। কবরে যাওয়ার পর সুবহানাল্লাহ চলবে, আলহামদুলিল্লাহ চলবে। কারণ যে যেমন করে তেমন ফল কবরে পাবে। ভাইরা আমার, এজন্য আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে মানুষ বিপদে আছে, বড় বিপদে আছে। কিছু মানুষ দুনিয়ার ভিতরে বিলাসিতার জীবন যাপন করে, রাত নাই দিন নাই, টাকা সম্পদ, অথচ ফজরের নামাজের সময় মসজিদে যাওয়া নসিবে হয় না। আছে না নাই? আছে। এজন্য রাহমাতুল লিল আলামিন কয় ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ। এই বাড়িটা কার? গর্বের সহিত জামা উঁচা করে বলে আমার। বলে বলে হুজুর এই যে বিশাল 10 তলা বাড়ি গুলশানে, জানেন কার? না জানি না, এটা আমার বাড়ি। বলে 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 এই পেরানো গাড়িটা কার? গর্বের সহিত বলে আমার। বলে না? বলে। বিশাল জমিন কার? বলে আমার। আল্লাহর হাবিব বলেন ওয়াহাল্লাকা মিম্মা লিকা ইয়া ইবনি আদম। এই যে বললা আমার আমার, কিচ্ছু তোমার না, এগুলো সবগুলার তুমি রাখাও। কথা বুঝেন নাই? তাহলে আমার কি? ও নবী আমার কি?
এত কষ্ট করে আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, সম্পদের পাহাড় গড়লাম, তাহলে আমার কি বলে? আল্লাহর হাবিব বলেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খাবা সেটাই তোমার, মানুষ যেটা খায় সেটাই তার। কথা ঠিক? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মোল্লার গোষ্ঠী খাই খাই নাই 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 যায় তাই খাই। কথা ঠিক? আমরা খানার হক আদায় করি, কিছু মানুষ খানার হক আদায় করে না, এজন্য অনেক টাকার মালিক মরা পর্যন্ত কয় পাইলাম না, খাইলাম না। আছে? আর আমাগো খাই খাই নাই নাই নাই, আলহামদুলিল্লাহ খাওন যেমনি আয় হালাল হইলেই হলো, বহিত হইলেই হলো। খাওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, যা তুমি খাবা তাই তোমার। বর্তমান বাংলাদেশের ভিতরে যত অশান্তি হয় ঘরে ঘরে, এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো পর্দা না থাকা। বাবায় পর্দা করে না, মা পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ছেলে পর্দা করে না, বাবায় আঙ্গুল চুষে কিছুই কয় না, মেয়েটা বেপর্দায় ভার্সিটিতে দৌড়ায়, ছেলেটা অন্য একটা মেয়ে নিয়ে ঘুরে, বাবায় দেখে কিছুই বলে না। কোচিং এর জন্য ধমক দেওয়া হয়, প্রাইভেটের জন্য ধমক দেওয়া হয়। একদিন যদি কোচিং এ না যায়, বাবার মেজাজটা 13 বার গরম হয়। মেয়েটা যদি পরীক্ষায় নাম্বার কম পায়, মায়ের মাথা গরম হয়। কিন্তু মেয়েটা যে ফজরের সময় নামাজ পড়লো না, একদিনও মা মেয়েটারে ধমক দিল না। এজন্যই তো বাংলাদেশের ভিতরে যুবকরা শিক্ষিত হয়, পরিণাম এমন হয় ইয়াবা খাওয়ার জন্য বাবার কল্লায় ছুরি ধরে। আছে? দাদা বাবা আছে? আছে? গাঁজা খাওয়ার জন্য মায়ের কল্লায় হাত দিয়ে ঘর থেকে তাড়ায়া দেয়। কেন? জবাব আল্লাহর কোরআনের শিক্ষার অভাব। কোরআনের শিক্ষা যদি ভিতরে থাকতো তাহলে বুঝতো মায়ের সাথে কেমন ব্যবহার, আব্বার সাথে কেমন ব্যবহার, স্ত্রীর সাথে কেমন ব্যবহার। এই শিক্ষাটা আল্লাহর কোরআনে আছে না নাই? ভাইরা আমার, একটা বিড়ি 13 জনে টানে, রুচি নষ্ট হয় না। কথা বোঝেন নাই? একটা বিড়ি 7 জনে টানে, রুচি নষ্ট হয় না। এই তাজা কথা এটি। আর একটা কলা 2 জনে খাইতে গেলে রুচি বলে নষ্ট হয়। কথা বোঝেন নাই? কি বুঝলেন? একটা আপেল খাইয়া যদি একজনরে দেয়, না তোমার স্যাপ লাগছে, ইয়ে কি আর খাওয়া যায়? ঠিক ঠিক কথা এটি। কিন্তু একটা বিড়ি 7 জনে টাইনা ফালাইয়া দেয়। চাচায় কয়, এই বেদ্যবের গোষ্ঠী জানো না, অপচয় করা শয়তানের ভাই। তা মানে কি? মানে সোজা বাহিরা মরে দে। আল্লাহর হাবিব বলেন, যা খাবা সেটাই তোমার। কিছু মানুষ আছে নিজেও খায় না, ছেলে মেয়েদেরকেও খাওয়ায় না, সম্পদের পাহাড় গড়ে, দাওয়াতও খাওয়ায় না, মানুষদেরকেও খাওয়ায় না, অথচ না খাইতে খাইতে কবরে চলে যায়। আর এই সম্পদগুলা ছেলে মেয়েরা ফুর্তি করে, মাস্তি করে, আর বাবার অ্যাকাউন্টে গুনাহ পাঠায়া দেয়। ও সন্তানের বাপ, ভালো করে শুনে নাও, একটা সন্তান যদি নামাজি হইতো, একটা মেয়ে যদি কোরআন পড়নেওয়ালা হইতো, তুমি কবরে চলে গেলে রাত্র 3টার সময় সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, দয়ার মালিক, আমার বাবার ঘরে আমি ঘুমাইতেছি, বাবার সম্পদ আমি ভোগ করতেছি, বাবার বাড়ি গাড়ি সব আমার, আজকে বাবায় 3টা কাপড় নিয়ে কবরে চলে গেছো গো আল্লাহ। সন্তান যখন চোখের পানি ছেড়ে রাত্র 3টার সময় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর হাবিব বলেন, চোখের পানি পড়ার আগেই বাবার কবরের আযাব মা। ভাইরা আমার, যা খাবা তা তোমার, নিজেও খাও, মানুষেরও দাওয়াত দিয়ে খাওয়াও। ঠিক? কিছু আছে নিজেও খায় না। ইমাম সাহেব যদি লঙ্গিটা উঁচা করে পরে কয়, আজকে মনে হয় 3 বারই মারছে একসাথে। আছে না? আইরে মুশকিল। জুমার দিন মসজিদে নামাজ পড়তে যায়, হে নে গিয়ে খোসা দিয়ে কয়, কিরে ইমাম সাহেবের পেট দিয়ে আগের চেয়ে বড় হয়ে গেছে। চুপ করবাটা কথা কাজ কিনলে গিয়া, ইমাম সাহেব কি কারো বাড়ি কল্লায় আঘাত দিয়ে খাইছে? খোদায় খাওয়াইছে জোর করে রেয়া। যে ইমামের পিছনে নামাজ পড়ে, হ্যার গিবত না করলে মনে হয় নামাজই কবুল হয় না।
আছে না এমন মানুষ? হ্যাঁ, মজার কথা, ফাহে একটু সালাদ না দিলে ভালো লাগবে না। ছাত্র জীবনে নানুপুরে পড়তাম, তো বাড়ি এসি মসজিদে বয়স বেবলা মানে বেশি কিছু বুঝি না, অটো কোম্পানি জামা একটা পরি স্প্রিং এর নানুপুরে উঠতে যায়। বাবার টাকা পয়সা নাই, আল্লাহ জামনে চালায় হেমনি শুক্রিয়া, বুঝেন নাই? তো নামাজ পড়তে মসজিদে গেছি, 10 মিনিট আগেই গেছি, সুন্নাত শেষ, বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার জিব্বায় যত এই তাসবিহগুলো জপা হয়, দিলের ভিতরে তত গেতে যায়। মরার সময় জোর কইরা কালেমা পড়ানো লাগে না, অটোমেটিক জিব্বা থেকে, মুখ থেকে কালেমা বের করে দেয় কে? এরে যুবক, দিলের ভিতরে আল্লাহর নাম ঢুকাও, কারণ দিলের ভিতরে যখন আল্লাহর নাম থাকবে, মৃত্যুর ধাক্কার সময় মুখ থেকে সেটাই বের হয়ে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? তা ইমাম সাহেব আসতে 5 মিনিট দেরি করতেছে, নামাজে দাঁড়াবে, সামনে দাঁড়াবে। এখন 2 ভদ্রলোক বইছে, এলাকার মাতবার, আমগো দেশের কথা। তো 2 মাতবার বয়ে সুবহানাল্লাহ, তসবিহ আছে না? তসবিহ আছে তো? তসবিহটা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কন্ন দিয়ে খোসা মারছে এরকম। এই বেটা, এখন ইমাম সাহেব না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাশের ডাকায় চুপ কর বেটা, টাইম হয় না এখনো, টাইম মতো ইমাম সাহেব দাঁড়াইবে, তোর সমস্যা কি? আজকে মনে হয় 3-4 বেরি দাওয়াত খাইছে একসাথে। আজকে দেখলাম এই মহল্লায় দেয়ছে, আবার দেহে ওদিক দেয়, আবার দেহে ওদিক দেয়, একই অবস্থা। কিছুক্ষণ পরে ইমাম সাহেব পিছনে দাঁড়াই রয়েছে, সামনে যাবে। এই কাহিনী 2-1টা কানে গেছে যে আমারে বাস দিতে আছে। ওরে হারে হারামি সারে শয়তান, তবু নামাজের দায়িত্ব আমি ইমামের কাজে, অথচ আমারই তোরা বাস দেয়। কথা বুঝেন নাই? যারটা খায় হ্যারি বাস দেয়। কিছুক্ষণ পর ইমাম সাহেব কয়, বুঝবি মজা, এবার রুকুতে নিয়ে আধা ঘন্টা খাড়া করাই রাখবো। বুঝেন নাই? যেমন কুকুর হেমন মুকুর। এই মজা না কেমন দেন? আমি চিন্তা করলাম, মুড়ি বাবা রে বাবা, আজকে তো মাথা ইমাম সাহেব পুরো গরম দেখা যায়, আজ যে কি হয় আল্লাহ জানে। বাস সবাই খাড়ায় গেছে, জলদি কেমন দেন মিয়া। মুয়াজ্জিন একামত কমপ্লিট, ইমাম সাহেব খারাইছে, আল্লাহু আকবার, আল্লাহ দল্লিন আমিন শেষ। এবার শুরু করছে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন। চলতেছে বড়া, সূরা নাবা শেষ, সূরা নাজিয়া শেষ, ওরে সুবহানাল্লাহ আবাসাও শেষ প্রায়। এখন পিছনে কে, ওরে খোদা আমার মাজা ব্যথা হয়ে গেছে, রে বাবা রে বাবা, লড়বার পারে না। রুকুতে নিয়ে খারাপ, সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম একসাথে 7 বার পড়বি না, আস্তে আস্তে থামে পড়। এখন কইতেও পারে না ইমাম সাহেব, নামাজ ছাড়েন, কষ্ট হয়। ভাইয়েরা আমার, মানুষ তাহাজ্জুদ পড়ে যেই আমল নেকি জমা করে, গীবত সমালোচনার কারণে সেটাও নষ্ট হয়ে যায়। আপনি সারাদিন বসে বসে আল্লাহর জিকির করছেন, তাহাজ্জুদ পড়েছেন, মসজিদ থেকে বের হয়ে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করলেন, রাত জেগে তাহাজ্জুদের নেকিটা তার আমলনামায় চলে গেছে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যা খায় তা তার, এজন্য খাও, ভালো জিনিস খাও। যেই শরীর আল্লাহর গোলামির জন্য ব্যয় হয়, ওই শরীরটা নেয়ামত। বুঝেন নাই? হুজুর কেমন আছেন? খুব ভালো। শরীরে যদি 1000 ডায়াবেটিস থাকে, প্রেসার থাকে, কিন্তু টাইম টু টাইম বান্দা মসজিদে হাজিরা দেয়, ওই শরীরের রোগ, ওটা রোগ না, ওটা নাজাতের একটা কারণ। কথা বুঝেন নাই মনে হয়? শরীরে অনেক রোগ আছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু সমস্যা, মাজায় শান্তি পাই না। শরীরে বল নাই, ডায়াবেটিস বেড়ে গেছে, প্রেসার হাই, বিপদ বাড়ছে না কমছে? কিন্তু টাইম টু টাইম মসজিদে গিয়ে হাজিরা দেয়। কি মুরব্বী আপনি মসজিদে কেন? বলে আমি জানি না, মসজিদে আমি আসতে পারি না, আমার রব আমারে ধাক্কায় মসজিদে পাঠাইছে।
ভাই কেমন আছেন? আরেকজনকে জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? বলে খুব ভালো আছি, ডায়াবেটিস নাই, হাই প্রেশার নাই, ক্যান্সারের সমস্যা নাই, টিউমার ঠিক আছে, কিডনি ঠিক আছে, রক্তও ঠিক আছে। নামাজ পড়েন? না, নামাজ পড়ি না। এরে কপাল পোড়া, ওটা শরীর ভালো না, বরং ওটা গজবের কারণ। কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব বলেন, যা খাবা তা তোমার, আও লাবিস্তা ফাআবলাইতা, যেটা ব্যবহার করবা সেটাই হলো তোমার, আও তাসাদদাকতা ফাআমসাইতা, আল্লাহর জন্য যেটা ব্যয় করা হয়, আল্লাহর জন্য মানুষ 10 টাকা ব্যয় করলো, আল্লাহর জন্য মানুষ রক্ত ব্যয় করলো, আল্লাহর হাবিব বলেন ওটাই হলো তোমার, এটার ভাগ কেউ নিতে পারবে না। আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যম সিস্টেম হলো 2টা। 1 নম্বরে সন্তান, 2 নম্বরে সম্পদ। সন্তান আল্লাহর রাস্তায় ব্যয় করো, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। একটু জবাব দেন, সন্তান এবং সম্পদ দিয়েছেন কে? আরো জোরে বলেন। সন্তান কি ইচ্ছা করলে মানুষ জোর কইরা আনতে পারে নাকি? আরো জোরে বলেন। সন্তান এবং সম্পদ দুটা দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ কোরআনে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। একটু জবাব দেন, সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক পীর না আল্লাহ? সন্তান দেওয়ার মালিক শাহজালাল না আল্লাহ? সন্তান দেওয়ার মালিক শাহপরান না আল্লাহ? আল্লাহ কাউরে একটা দেয়, কাউরে 2টা দেয়, কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়। এখানে স্ত্রীর কোনো হাত নাই। সন্তান দেওয়া না দেওয়া, ছেলে দেওয়া না দেওয়া, একাচ্ছত্ব ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? সন্তান আল্লাহর নিয়ামত। দুনিয়ার ভিতরে সন্তান অন্যায় করলে বাবারে ধরে, ধরে না? এর কেমন পোলা জন্ম দিছ, রাস্তায় রাস্তায় গাঞ্জা খায়, আর একটা মেয়ের পিছনে সময় নষ্ট করে। ঠিক? বাবারে বকা দেয়। মসজিদে গেলে অনেক সন্তানের বাবার কানে কানে ইমাম সাহেব বলে, ছেলেটারে সোজা কইরা রাখেন, মান সম্মান থাকবে না। বলে সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। দুনিয়ার ভিতরে যদি মেয়ে অন্যায় করে, মারে ধরে। এরে মা, কেমন মেয়েটা পেটে রাখছো? তোমার মেয়ে 13টারে ঘুরায় আর মজা মারে, ফাও টাকা পয়সা খরচ করে। আছে? দুনিয়ার ভিতরে ছেলে অন্যায় করলে বাবারে ধরা হয়, মেয়ে অন্যায় করলে মায়েরে ধরা হয়। আবার সন্তান যদি ভালো হয়, প্রথমেই বলে কার সন্তান, ঠিক না বেঠিক? মেয়ে যদি ভালো হয়, প্রথম বলে কোন পেটটা এই মেয়েটা ছিল, অবশ্যই পেটটা হলো দামি পেট। কিন্তু বর্তমান মেয়েদের উশৃঙ্খলতার কারণটা কি? এর কারণ হলো 2টা, মা আর বাবা। কারণ মা বাবা যেমনে চালায়, মেয়ে তেমনে চলে। সারাদিন মা ঘরে বসে বসে স্টার জলসা, জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে, আর বাবা সারাদিন বিড়ি আর ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত। এটার প্রভাব সন্তানের উপরে পড়ে। কয়দিন পর গাঁজা খাওয়ার জন্য সন্তান বাবার কল্লায় ছুরি ধরে। সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো তারা যারা কোরআন পড়ায় এবং